আসসালামু আলাইকুম। চলে আসলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, মিরপুর। বাচ্চার আমার মামুনিটা অনেক খুশি। ওর পেরাপেরিতে মূলত আমার যাওয়া। অনেকটা ব্যস্ত থাকি, তারপরও শর্ট টাইম নিয়ে খুবই অল্প একটা সময় নিয়ে আমার যেতে হয়েছে। আমরা শুরুতেই ঢুকেই বাম পাশে যে হরিণগুলো দেখলাম, এরপরে বানর বানর দেখতে যাচ্ছি। এই যে বানর, এখানে 3-4টা বানর দেখলাম। তো আপনারা অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় যাবেন। বাচ্চারা আসলে বদ্ধ করে থাকতে থাকতে বোরিং ফিল করে এবং অনেকটাই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। আমি এটা কিছুটা ফিল করেছি তাদেরকে নিয়ে, যখন আমি গেলাম। অনেকদিন ধরে আমাকে বায়না ধরছে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আসলে আমি সময় বের করতে পারছিলাম না। তো কিছুটা সময় বের করে আর কি তাড়াহুড়া করে গেলাম। তাদের মধ্যে যে একটা আনন্দ এবং খুশি আমি দেখতে পেলাম, আমার নিজেরও ভালো লেগেছে। আসলে প্রতিটা বাচ্চাকে এইভাবে নিয়ে ঘোরা উচিত, বাট আমরা সময়ের জন্য পারি না, বা অনেক সময় ফিনান্সিয়াল যে সমস্যা থাকে, টাকা পয়সার সমস্যা থাকে, করতে পারি না। সবচেয়ে বড় সমস্যা হলো সময়। এগুলোকে বলা হয় ইমু পাখি। তো এই যে আমার বাবাটা, ও এত খুশি, ও চায় ওই পাখিগুলোকে ধরতে যায়। সাহস আছে, অনেক সাহস, ভয় পায় না। মাত্র 1.5 বছর, 2 বছর বয়স, 2 বছর হয় নাই। তারপরে আমরা চলে আসলাম ময়ূর। ময়ূর দেখতে এখানে, মানে আমার আগে আগেই ওরা চলে যাচ্ছে, মানে ওদের মনটা এতটা এক্সাইটেড। ওরা আসলে কখনো এভাবে খোলামেলা পরিবেশে তাদেরকে নিয়ে যাওয়া হয়নি। ওরা ময়ূর দেখছে এবং ময়ূরকে ডাকতেছে, ময়ূরের সাথে কথা বলে। এরপরে আরো একটা ময়ূর আমরা সামনে দেখবো, আপনারা ভিডিওটা ধৈর্য ধরে দেখেন। চমৎকার একটা দৃশ্য আপনারা দেখতে পারবেন, যেটা সচরাচর ময়ূর দেখা যায় না। ময়ূরের নাচ, ময়ূর আমাদেরকে ডান্স করে দেখাইছে। ময়ূর একটা খুব সুন্দর একটা প্রাণী। এই যে আপনারা ধৈর্য ধরে সামনের দিকে দেখেন, আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে ময়ূরের ডান্স। ময়ূর আমাদেরকে দেখে ডান্স করে। এগুলো হচ্ছে সাদা ময়ূর। এর আগে যে ময়ূরটা দেখছি এটা সেটাই। এই যে এই যে ময়ূর আমাদেরকে ডান্স করে দেখাচ্ছে, তার সমস্ত পাখাগুলোকে উঠিয়ে। এই দৃশ্যটা সচরাচর দেখা যায় না। খুবই চমৎকার না? অনেক সুন্দর। বাচ্চারা তো দেখে মহা খুশি। আর সাথে সাথে চিড়িয়াখানায় কি কি আছে, কি কি দেখা যাবে গেলে, যদি যাওয়ার প্ল্যান করে থাকেন, যাওয়ার আগে অবশ্যই ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখতে পাবেন। আমার বাবাটা দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে, ওরা ওরা আমাদের আগেই মানে দৌড়াচ্ছে, কোনটা রেখে কোনটা দেখবে, মানে এতটা খুশি তাদের মন। এখন যাচ্ছে জিরাফ দেখবে, জিরাফ। জিরাফ, জিরাফের জন্য খাবার দিতে হয় কত উপরে, খেয়াল করে দেখেন। এখন আমরা আমি উপরে উঠে, এই যে উপরে উঠে, এই যে জিরাফ।
দিবেন, বাচ্চাদেরকে একটু সময় দিবেন। এই যে বাবাটা বাবা বাবা বলে, এগুলো হচ্ছে গাধা। গাধা গাধাকে খুব কাছ থেকে দেখলাম, এবং গাধা জেব্রা জেব্রা দেখবো আবার। এই যে জেব্রা, জেব্রা আগের মতো ওরকম অনেক প্রাণী নাই, অনেক প্রাণী কমে গেছে চিড়িয়াখানায়, অনেকটাই কম। তো যাই আছে মোটামুটি। যে ঘোড়া, এগুলো হচ্ছে অ্যারাবিয়ান ঘোড়া, আরব দেশের ঘোড়া। সামনে আরো একটা ঘোড়া দেখতে পারবেন, সেটা হচ্ছে আমাদের দেশীয় ঘোড়া, যেগুলো আমাদের সচরাচর আমাদের দেশে পাওয়া যায়। আর এগুলো হচ্ছে আরব দেশের ঘোড়া। এই যেগুলো আমাদের দেশের ঘোড়াগুলো একটু দুর্বল প্রকৃতির। বাবাটা এখন জরুরি আছে, পড়ে যাবে বাবাটা। আমার ধরতে ক্ষেত্রে হাতি, ওই যে হাতি। এখানে ওই যে হাতি, এই হাতি ঘাস খাচ্ছে। এবং আমরা উট দেখবো, যে অ্যারাবিয়ান উট, একটা উট, একটা উট। এখানে শিয়াল, শিয়াল দেখেছি। এরপরে আমরা যেখানে যাবো সেটা হচ্ছে গিয়ে ভিতরে, চিড়িয়াখানার ভিতরে আরেকটা জাদুঘর আছে। এখানে প্রবেশ করতে একজনের 10 টাকা করে লাগে। তো সেখানেও যেমন মামনিটা টিকিট কেটে টিকিট নিয়ে ঢুকছে। ডান পাশে যেটা দেখতে পেলাম তিমির কঙ্কাল, বিশাল বড় এক তিমির কঙ্কাল। সিঁড়িতে একটা বিড়াল ছিল, বিড়ালটা আমার বাবা ধরতে যায়। বিভিন্ন প্রজাতির পাখি, মাছ, সাপ, পানো টানো, এগুলো, যে কুমির, এই সমস্ত, হ্যাঁ, জাদুঘরের ভিতরে আছে। তো যাবেন, বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই যখনই সময় পান দেখাবেন। এগুলোর ভিতরে সাপ, বিভিন্ন প্রজাতির সাপ রাখা আছে। তারপরে এই যে জেব্রা, মাছ। আয়ো, এবার আমরা বেরিয়ে যাচ্ছি, এখান থেকে বেরিয়ে গেলাম। এই যে শকুন, হ্যাঁ বলো।